হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আসলে স্প্রিং এর এরকম একটা দিনে তো বিকেল বেলায় আমি ভ্যাগের যে সাইকেল আমাদের এখানে আপনার হচ্ছে আমরা যখন ডয়েসল্যান্ড টিকিট কাটি সেই টিকিটের সাথে মূলত এই সাইকেলগুলা আপনার হচ্ছে 600 মিনিট দিয়ে থাকে প্রত্যেক মাসে। আমি হচ্ছে ভ্যাগের যে 49 ইউরো দিয়ে যে টিকিট কাটি মানে ডয়েসল্যান্ড টিকিট, তার সাথে আমাদের এই পার্টিকুলার স্টেটে 3টা শহরে এই সাইকেলগুলা আসলে আপনার হচ্ছে ওই টিকিটের ভিতরে 600 মিনিট দিয়ে থাকে। তো আজকে খুবই সুন্দর একটা জায়গা, এই জায়গার নাম হচ্ছে নুইরেমবার্গের ভিতরে ভোদার ভাইসে। তো এই জায়গাটাই আপনার হচ্ছে আপনাদের দেখাবো যে আসলে গরমের সময় জার্মান মানুষজনরা আসলে কিভাবে বাইরে থাকে। হ্যাঁ, কিন্তু এই সময় আমরা যখন শীতের সময় যখন এখানে আসছিলাম তখন কিন্তু এত মানুষজন বাইরে আসলে দেখি নাই, কিন্তু আজকে এখানে আসার পরে দেখছি যে মোটামুটি কাইন্ড অফ ছোটোখাটো একটা ফেস্টিভ্যাল বলতে পারেন। তো দেখে নিন যে কিভাবে তারা আসলে গরমের সময়টাকে উদযাপন করে। এখানে এই মাঠের পাশে আপনার হচ্ছে ছোট্ট একটা খেলার মাঠ আছে বাচ্চাদের। তো বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে, আর তার পাশেই একটা বড় একটা মাঠ আছে। এই মাঠের ভিতরে আপনার দেখতে পাচ্ছেন যে কত মানুষ আসলে এখানে। আর সামনের দিকে কিছু একটা আপনার স্টলের মতো লাগতেছে, ওই স্টলটা এর আগে দেখি নাই। তো হয়তোবা এখানে কোনো ধরনের কোনো কিছু চলতেছে। আর এখানে দেখেন কত মানুষজন আসলে এখানে আপনার হচ্ছে মাঠের ভিতরে, পুরো মাঠ জুড়েই কিন্তু মানুষ। আর হচ্ছে আপনার শীতের সময় এখানে ওই যে ওই জায়গাটাই মূলত কিন্তু আপনার হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে মোটামুটি একটু পানি জমে, ওই পানি জমার ভিতরে ওখানে কিন্তু বরফ হয়ে যায়, আমি এটা দেখতে পাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন তো সাইকেল চালাতে চালাতে আমরা যে দেখি যে আসলে সামনে এখানে কিসের স্টল মনে হচ্ছে, আসলে এগুলা মনে হচ্ছে সব আপনার মানুষজন রোদের জন্য এরকম করতেছে, মানে রোদ তাপানোর মতো করে। আসলে আমরা যেরকম সমুদ্র সৈকতে যেরকম আমাদের ওখানে থাকে ঠিক সেই রকম ভাবেই বলতে পারেন যে রোদ তাপানোর মতো করে আসলে সানবাদ নিচ্ছে। আর এই হলো আমার ভ্যাগের সাইকেলগুলো আসলে খুবই ভালো। আমি একটু এই দিকটা যে দেখি, আসলে এখানে ভ্রাম্যমান স্টল টাইপসের বসছে এখানে। তো এই স্টলগুলোতে মূলত বিয়ার টিয়ার এগুলো বিক্রি করা হচ্ছে। আর এই যে মানুষজন এখানে আসলে সবাই সানবাদ নিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপারটা, আমি এরকম সামারে এরকম অবস্থায় প্রথম দেখলাম। আসলে মানে এই গরমের একটু ভাব পড়েছে, তাই আসলে এগুলোকে ফেস্টিভ্যালের মতো করে নিয়েছে। আর অনেকে অনেক রকম ভাবে আসলে প্রচুর মানুষজন এখানে কিন্তু আসলে। তারপরে এর ভিতরে অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস খেলাধুলা করতেছে, এই যে এখানে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই মজা আসলে, এইগুলাই আসলে লাইফের পার্ট বলতে পারেন। আর আজকে যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে ছুটির দিন, এটা হচ্ছে মে মাসের 1 তারিখ আজকে। তো এখানে হচ্ছে আপনার আজকে যেহেতু ছুটির দিন সেই কারণে হয়তো বা এত মানুষজন আসলে এখানে এসেছে। নর্মালি কিন্তু এত মানুষজন এর আগে আমি কখনো এখানে এত মানুষ দেখি নাই। তো মাঠের পরে আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এই জায়গাটাই মূলত, এই জায়গাটার নামেই এই জায়গা, মানে ভোদার ভয়েসের যে নাম বলে এই জায়গাটাকে কেন্দ্র করেই মূলত বলা হয়। এর পাশে ছোট্ট একটি খাল মতো আছে আর কি, লেক বলতে পারেন। এই যে পাশে দেখা যাচ্ছে এখানে আসলে অনেক রাজহাঁস দেখা যায়। তারপরে
শীতের সময় অনেক মানুষজন এখানে দেখা যায় না, কিন্তু এখন গরমের সময় এখানে দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষ, প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বোট রাইডিং এর সুবিধা আছে দেখছি। তো চাইলে বোট রাইডও করা যাবে এখানে। অনেকে এর ভিতরে আবার আপনার হচ্ছে বারবিকিউ পার্টি করতেছে। তো মানুষজন আসলে মনে হচ্ছে গরম সবার গায়েই লাগছে, তো তার জন্যই আসলে কেউ ঘরে নাই, সবাই চলে আসছে বলা যাচ্ছে। মোটামুটি অনেক মানুষজন বাইরে দেখা যাচ্ছে। তো আপনার হচ্ছে এখানে সবকিছু মিলিয়ে ব্যাপারটা হচ্ছে যে জার্মানিতে একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে গরমকালের একটু ভাব আসলে সবাই আসলে বেশ আনন্দর মতো করেই বাইরে চলে আসে, আউটডোরে চলে আসে। শীতকালে কিন্তু মানুষজন তেমন একটা বাইরে বের হয় না, সবকিছু ইনডোরের ভিতরে হয়ে থাকে। পার্টি বলেন, সবকিছুই গেট টুগেদার সবকিছুই তারা ভিতরে করে। আর একটু গরমের ভাব হলে তারা এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সে করে থাকে বাইরে। সো বন্ধুরা, বুঝতে পারলেন যে আপনার গরমের দিনে আসলে জার্মানিরা তাদের হচ্ছে গরমের দিনগুলো কিভাবে উদযাপন করে। আসলে গরমের দিনে তারা প্রচুর আউটডোর অ্যাক্টিভিটিস করে এবং বাইরে বিভিন্ন সময় রোদের সময় বসে থাকে। আর আপনারা অনেকেই জানবেন যে যারা এরকম শীত প্রধান দেশে থাকে তাদের কিন্তু অনেক সময় ভিটামিন ডি এর স্বল্পতা দেখা দেয়। তো অনেকে ভিটামিন ডি আসলে সানবাথ নেওয়ার মেইন কারণ হচ্ছে ভিটামিন ডি নেওয়া। তো সেই কারণেই আসলে সবাই আউটডোরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। তো বুঝতে পারতেছেন, এই হলো মোটামুটি আমি যে শহরে আছি, নুরেমবার্গ, জার্মানির। তো এই শহরে আপনার শীত গরমের একটু ভাব আসলে মানুষজন এইভাবে আসলে তাদের গরমটাকে সেলিব্রেট করে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।